ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পর চতুর্থ খলিফা মাওলা আলী আলাইহিস সালাম খলিফার পদ গ্রহণ করলেন। মাওলা আলী আলাইহিস সালাম 4 বছর খলিফা পদ থাকাকালীন দুটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এক জঙ্গে জামাল, যেটা হলো মা আয়েশার সঙ্গে মাওলা আলীর। মা আয়েশার সঙ্গে যেসব লোক ছিল তারা হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী, যেমন তালহা, জুবাইর ইত্যাদি ইত্যাদি। তা মাওলা আলীর সঙ্গে যে জঙ্গে জামাল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধে জুবাইর, তালহা এরা কিন্তু শহীদ হয়েছিল। তারপরে পরেই দুরাচার মাফিয়া সিফিনের যুদ্ধ শুরু করলো। সিফিনের যুদ্ধে দুই পক্ষে এমন কিছু ফলাফল হয়নি। তখন মাফিয়া চিন্তা করে, তাই তো হযরত আলীকে আমি জব্দ করতে পারলাম না, আমি শহীদ করতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি ভাবলো। কি করলো? ছলে বলে কলে কৌশলে আব্দুর রহমান ইবনে মলজেম মাবিয়ার নেতৃত্বে বিষাক্ত তরবারি দ্বারা উপর মসজিদে নামাজরত অবস্থায় মাওলা আলীকে আঘাত করেছিলেন। সেই আঘাতে 3 দিন পর তিনি মৃত্যুবরণ করেন। তারপরে ইমাম হোসেন আলাইহিস সালাম গদিতে বসলেন। মাত্র 7 মাস গদিতে বসার পর তিনি কি করলেন? সেই খিলাফত নামা হস্তান্তর করলেন। কাকে করলেন? মাবিয়ার হাতে। কেন করলেন? করার একটাই উদ্দেশ্য, দুরাচার মাবিয়া তখন বিভিন্ন রকম কূটকৌশল অবলম্বন করে কি করলো? হোসেনের প্রতি আঘাত হানতে লাগলো এবং রক্তক্ষয় হতে লাগলো। বিভিন্ন রকম অশান্তি শুরু হয়ে গেল। ইমাম হাসান তখন ভাবলো, তাই তো ইসলাম মানে শান্তি, তিনি অশান্তি চাইলেন না। তিনি ভাবলেন, আমি যদি এই খেলাফতনামাটা হস্তান্তর করে দিই মাবিয়ার হাতে, তাহলে আশা করি শান্তি আসবে। তো সেই শান্তির বার্তা আনার জন্যে মাওলা হাসান আলাইহিস সালাম খেলাফতনামা মাবিয়াকে হস্তান্তর করলেন। মাবিয়া যখন খিলাফত পদে বসল, তখন সমস্ত ইসলামের যে শরিয়ার যে নিয়মকানুন সব কিন্তু পরিবর্তন করে ফেলল। যেমন আমাদের দেশের কথাই বলছি, আমাদের দেশে একটা সরকার যাওয়ার পর যদি কোনো নতুন সরকার আসছে, সে পুরনো সরকারে সব নথিপত্র সব পাল্টে দিচ্ছে, তার অস্তিত্ব রাখছে না। তদ্রূপ আজ থেকে 1450 বছর আগে এই ঘটনাটাই ঘটেছিল, যে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোনো শরীয়তের নিয়ম তিনি রাখেন নাই, অধিকাংশই তিনি পাল্টে দিয়েছেন। আর কি করলেন? নিজস্ব বল প্রয়োগ করে ইসলামী শাসন কার্য পরিচালনা করতে লাগলেন। এমনকি রাস্তাঘাটে উঠতে বসতে নামাজকালীন মাওলা আলী এবং তার আওলাদের গালাগালি করত এবং অভিসম্পাদ দিত। তারপরে ইবনে জিয়াদ একদিন মসজিদে জুমার দিনে খুতবাকালীন মাওলা আলীর আওলাদের প্রতি গালাগালি করছিল। তা সেই মাওলা আলী
প্রতি যখন গালাগালি করতে লাগলো তখন হাজার বিন আদ, এই হাজার বিন আদ নামে জলিল কদর একজন সাহাবী মাবিয়ার কাছে গিয়ে নালিশ জানাইতে লাগলো যে যাদের নাম ছাড়া, যাদের সাহায্য ছাড়া, যাদের সুপারিশ ছাড়া আমরা জান্নাত পাবো না, তা তাদের নামে নামাজের মাধ্যমে খুতবার মাধ্যমে গালাগালি হয় কেন? এই কথা বলা পরিপ্রেক্ষিতে মাফিয়ার নেতৃত্বে হাজার বিন আদ একজন জলিল কদর সাহাবী তিনাকে কতল হতে হয়েছে। এখান থেকে প্রমাণ হলো যে হাজার বিন আদ একজন আল্লাহ নবীর জলিল কদর সাহাবী। সেই সাহাবীকে কে খুন করেছিল? মাবিয়া। তো একজন মাবিয়া খুনি হওয়ার পর সে কখনো হয়তো টাইটেল পেতে পারে না, আমি টাইটেল পেতে পারে না, এটা সারা বিশ্বের আলেম ওলামাদের জানা আছে। তবুও এই জিনিসটা কেন তারা চাপা রেখে দিয়েছে? আমি যে উক্তিটা দিলাম আপনারা গুগলে সার্চ করুন যে হাজার বিন আদ উনি একজন জলিল কদর সাহাবী, ওনার খুনের জন্য দায়ী কে? তারপরে যদি মাফিয়ার নেতৃত্বে তিনি খুন না হয়ে থাকে তারপরে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন।